আজ আমরা মহাদেব শিবের পরিচিতি আর শক্তি নিয়ে একটু গভীরে যাব, কেমন? আমাদের হাতে আছে মহাদেব শিব পরিচয় ও শক্তির কিছু অংশ। লক্ষ্যটা হলো শিবের যে চেনা ধারণাগুলো তার আড়ালের আসল ব্যাপারটা বোঝা, তার ভূমিকা, শক্তি, প্রতীক, এগুলোর মানে কি। শুরুতে একটা দারুণ জিনিস, শিব নাকি একই সঙ্গে ধ্বংস করেন আবার সৃষ্টিও করেন। একটা অদ্ভুত দ্বৈততা, তাই না? আসুন এটা নিয়েই কথা শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমেই বলি মহাদেব শিব ঠিক কে উনি? ত্রিমূর্তির একজন তো বটে। ব্রহ্মা সৃষ্টি করছেন, বিষ্ণু পালন করছেন, আর শিব, তাকে তো আমরা ধ্বংসের দেবতা বলেই জানি মূলত। হ্যাঁ, সেটা ঠিক। তবে সূত্র কিন্তু বলছে তার ধ্বংস মানে একেবারে শেষ করে দেওয়া নয়, বরং এটা একটা রূপান্তর, পুরনোকে সরিয়ে নতুনের জন্য জায়গা করা। ও আচ্ছা, অনেকটা যেমন ধরুন ভালো ফসলের জন্য জমিতে আগে আগুন দেওয়া হয়, আগাছা পুড়িয়ে ফেলার জন্য। একদম ঠিক ধরেছেন। সেভাবেই শিবের ধ্বংসও আসলে নতুন সৃষ্টির পথ খুলে দেয়। আর শিব নামটার অর্থ জানেন তো? শুভ বা মঙ্গলময়। ঠিক, এই নামগুলো আসলে ওর বিভিন্ন গুণের বা দিকের প্রকাশ। যেমন রুদ্র রূপে তিনি উগ্র, আবার ভোলেনাথ রূপে তিনি খুব সহজেই তুষ্ট হন। আর তার প্রতীকের দিকে যদি তাকাই, যেমন ধরুন তৃতীয় চোখ। হ্যাঁ, তৃতীয় চোখ, ওটা দিয়ে তো উনি কামদেবকে ভস্ম করেছিলেন। হ্যাঁ, ওটা জ্ঞান আর ধ্বংস দুটোরই প্রতীক। মায়া পুড়িয়ে ফেলার ক্ষমতা। তারপর ধরুন মাথায় জটা, ওটা সংযমের প্রতীক। হ্যাঁ অনেকটা তাই। গলায় সাপ সর্প, ওটা কুণ্ডলিনী শক্তি বা অনন্ত সময়ের ইঙ্গিত দেয়। জটা থেকে গঙ্গার ধারা নামছে, সেটা পবিত্রতা, জ্ঞানের প্রবাহ। আর হাতে ত্রিশূল। ত্রিশূল তো খুব কমন একটা প্রতীক, ওটার মানে কি? ওটা সত্য, রজ, তম, এই তিন গুণের ঊর্ধ্বে তার অবস্থান বোঝায়। তিনি এই ত্রিগুণের অতীত। গায়ে ভস্ম মাখেন, এটাও তো একটা দেখার মতো বিষয়। হ্যাঁ, ভস্ম, ওটা কি বৈরাগ্য, সবকিছুর অনিত্যতা? একদম, জীবনচক্র আর সবকিছু যে নশ্বর সেটারই প্রতীক। কৈলাস তার বাসস্থান, নন্দীসার তার বাহন। আর পরিবার, দেবী পার্বতী আর গণেশ, কার্তিকেয়। হ্যাঁ, দেবী পার্বতী তো শুধু স্ত্রী নন, তিনি শিবের শক্তি। আর গণেশ ও কার্তিকেয় তাদের সন্তান। আপনি প্রতীকের কথা বলছিলেন, এর মধ্যে শিবলিঙ্গও তো খুব গুরুত্বপূর্ণ। সূত্র অনুযায়ী এর তাৎপর্যটা কি? হ্যাঁ, শিবলিঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত শিবের নিরাকার অরূপ অবস্থার প্রতীক, যেখানে তার কোনো নির্দিষ্ট আকার বা মূর্তি নেই। তিনি আদি ও অন্তহীন এক শক্তি বা সত্তা। অনেকে এটাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক হিসেবেও দেখেন।